একদিন গভীর রাতে একটি ছোট গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটে। গ্রামের শিব মন্দিরের পাশের একটি পুরনো বটগাছ ঘিরে নানা গুজব ছিল। কেউ বলতো সেখানে নাকি মা কালীর বিরাজমান, আর কেউ বলতো গভীর রাতে সেই গাছের নিচে ভূতেরা বসে পরামর্শ করে। গ্রামের বাচ্চারা এসব গল্প শুনে ভয় পেত, কিন্তু একদিন গ্রামের ছোট ছেলে রবি সাহস করে বন্ধুদের বলল, চলো আমরা গিয়ে দেখি এই গল্পগুলো কতটা সত্যি। রাত গভীর হলে রবি তার বন্ধুদের নিয়ে বটগাছের নিচে গেল। চারদিক নীরব। হঠাৎ গাছের উপর থেকে একটি অদ্ভুত শব্দ শোনা গেল, হা হা হা। সবাই থমকে গেল। অন্ধকারের মধ্যে একটি কালো ছায়া গাছের ডালে নড়ে উঠল। রবি ভয় পেলেও বলল, এটা ভূত না, হয়তো কোনো পাখি। ঠিক তখনই সেই ছায়াটি নিচে নেমে এলো। সবাই দেখল এটি এক কালো মূর্তি, মা কালীর মতো দেখতে। সে রাগান্বিত কণ্ঠে বলল, কে আমার শান্তি নষ্ট করলো? ভয় পেয়ে সবাই পালাতে শুরু করলো, কিন্তু রবি দৌড়াননি। সে বলল, তুমি কি? ছায়াটি বলল, আমি মা কালী। কেন এখানে এসেছো? রবি বলল, গ্রামের সবাই বলে তুমি এখানে থাকো, আমরা দেখতে এসেছি, কিন্তু তুমি রাগ করছো কেন? মূর্তি হেসে বলল, আমার রাগ শুধু মিথ্যা ও অন্যায়ের প্রতি। তোমরা বাচ্চা, সত্য জানার ইচ্ছা রয়েছে, ভয় পেও না, কিন্তু সব সময় সৎ থেকো। এরপর মূর্তিটি অদৃশ্য হয়ে গেল। রবি ও তার বন্ধুরা ভয় কাটিয়ে বাড়ি ফিরে গেল। পরের দিন থেকে গ্রামের আর কোনো ভূতের গল্প শোনা গেল না, বরং সবাই সাহস করে সত্য জানার চেষ্টা করল। এটি কেবল একটি রাতের ঘটনা হলেও গ্রামবাসীদের জীবনে এটি বড় শিক্ষা দিয়ে গেল।